হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা সানডে ভ্লগ নিয়ে এসেছি অনেক দিন পর। আজ যেহেতু সানডে তাই ঘুম থেকে একটু লেট করে উঠেছি। আর এদিকে অনেক ঘুমিয়ে আছে, ওকেও ডেকে তুলছি ঘুম থেকে ওঠার জন্য। সানডের সকালটা অনেকেরও ছুটি থাকে, তাই অনেকও কিন্তু মজা করে এদিন ঘুমায়। ঘুম থেকে উঠে এসে সিঁড়িতে কিছু সময় না বসলে যেন ঘুমটা পিছুই ছাড়ে না। অনেক আর আমি এখানে বসে বসে গল্প করছিলাম, আর ওকে বলছিলাম দেখ তোর ব্রাশটার অবস্থা কী হয়েছে। আর ওর না অনেক দিন হয়েছে দাঁত ভেঙেছে, কিন্তু দাঁত আর গজাচ্ছিল না। তাই বলছিলাম তোর যে কবে দাঁতটা আর হবে। ভেবেছিলাম ঘুম থেকে উঠেই রোদ ওঠার আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো, কিন্তু তার হলো কোথায়। সানডে মানে আমার কাছে কুড়েমির দিন, আর তাই ভাবতে ভাবতেই আমার সময় চলে যায়, কিন্তু কাজ আর হয় না। জামা কাপড় কটা মেলে ঘরটা ভালো করে মুছে সকাল সকালই স্নান করে পুজো দিচ্ছি, কারণ আজ সানডে। আর সানডেতে যদি সকাল সকাল স্নান করে পুজোটা না হয়, তবে আমার স্নান করতে যে কটা বাজবে তার ঠিক নেই। তাই বাকি দিনের থেকে সানডেতে সকাল সকাল স্নান করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্নান পুজো কমপ্লিট মানে আমার আজকের দিনের অর্ধেক কাজ কমপ্লিট। এরপর দুপুরবেলায় বসেছি জাম নিয়ে, জাম মাখা খাবো বলে। এখন তো বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এই ভিডিওটা কিন্তু যখন খুব গরম পড়েছিল সেই সময়কার ভিডিও। তাই এই দুপুরবেলায় একটু জাম মেখে খাচ্ছিলাম। আমার জামের খোসাটা খেতে তেমন একটা ভালো লাগে না, তাই ভালো করে চটকে যে রসটা হয় সেই রসটা আমি খাই। নুন লঙ্কা চিনি দিয়ে মেখে খেতে দারুণ লাগে। এরপর মনে হলো কি করব, বেডশিটটা অনেক দিন ধরেই ছিল, তাই ভাবলাম চেঞ্জ করে ফেলি। তারপর আবার বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম। বেডশিট এমন একটা জিনিস যে পুরো ঘরের লুকটাই চেঞ্জ করে দিতে পারে। একটা বেডশিট যদি অনেক দিন ধরে বিছানায় পাতা থাকে, তখন কেমন যেন একটা একঘেয়েমি লাগে। এই ভিডিওগুলো যখন শ্যুট করেছিলাম তখন প্রচুর গরম ছিল, যেটা কিন্তু আমার মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে, পুরো ঘেমে চুপচুপ করছে। তারপরে এই যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আমি সেগুলোকেই সুন্দর করে ভাঁজ করে নিচ্ছিলাম। এরপর মনে পড়লো আগের দিন রাতে একটা আম রেখেছিলাম ফ্রিজে আইসক্রিম করব বলে। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে তো সবারই ভালো লাগে। তাই এই আমটাকে এখনই কেটে সবাইকে দিলাম আর নিজেও খেলাম। পুরো বরফ হয়ে গেছিলো, দাঁতে কিচকিচ করছিল, তবে ভালো লাগছিল।